আজকে ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এটা কোনো বান্দার সম্পত্তি হতেই পারে না। একটা বান্দা যখন নিজের সম্পত্তিকে ওয়াকফ লিল্লাহ করে দিয়েছে মানে আল্লাহর সম্পত্তি হয়ে গেছে, সেটা কারো সম্পত্তি হতে পারে না। আল্লাহর সম্পত্তি নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তার উপরে সুকুনের কোন নজর পড়ে, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই বলুন। আজকে আমাদের যে দ্বীনে ইসলাম বাকি আছে মাদ্রাসার মাধ্যমে, তারা জানে যে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে পারলে আমরা সব থেকে মজবুত হয়ে যাব, ওরা ঈমান হারা হয়ে যাবে। আজকের যদি মসজিদগুলোকে আমরা কবজা করতে পারি, ওরা ঈমান হারা হয়ে যাবে, ওরা সব জানে। সেজন্য মেন জায়গাটাকে, যেমন বাংলায় প্রবাদ বাক্য আছে না যে কান টানলে মাথা আসে, তেমন যদি আমি জায়গাটাকে কবজা করতে পারি তাহলে কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা অতি সহজে হস্তক্ষেপ করে নিতে পারবো। সেটা কখনো সম্ভব নয় যে মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে রক্তাক্ত করে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই আল্লাহর নামে যদি কেউ গালি দেয়, রসুলকে নিয়ে কেউ যদি কুরুক্তি অবমাননা করে, আল্লাহর সম্পত্তি নিয়ে যদি কারো কোন নজর পড়ে, পুনরায় যদি মুসলমানদেরকে ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে রক্ত দিতে প্রয়োজন হয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে মুসলমান আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়নি। আজকে যদি প্রয়োজন পড়ে এই ভারতবর্ষকে পুনরায় স্বাধীন করার জন্য, মুসলমান আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা ইমানের পরিচয় দিয়ে আল্লাহর সম্পত্তি হেফাজতের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কুরুক্তি করছে, অপমান করছে, তাদের বিরুদ্ধে বিশোদ্গার করার জন্য জলদ গম্ভীর স্বরে তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ, উপস্থিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন